আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন সবাই? ইটস মি অনন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর অনেক বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিও আপলোড দিব করে দিতে পারছি না শুধু গলার জন্য। এখনও আমার গলার যে প্রবলেমটা ওইটা সলভ হয় নাই। আমার গলা ইদানিং ভেঙে যাচ্ছিল কাশির জন্য, ঠান্ডা পড়তেছিল এই জন্য। যাই হোক, আজকে আমার জামাই আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে একটা সুন্দর গিফট করবে, যেটা হচ্ছে ফুল। আর এটা হচ্ছে আমার অনেক অনেক বেশি পছন্দ গিফট হিসাবে। আর এই তো দেখছেন আমার হাতে, যেটা অনেক সুন্দর না? অ্যান্ড অনেক ইউনিক ছিল এই বুকেটা, অনেক বেশি ভালো লাগছিল দেখতে। এই ছুরিটা দেখেন, একদম রেড, আমার জামার সাথে ওই ফার্স্ট বুকেটাও মিলে গিয়েছে। এখন সেকেন্ড ঝুড়িটাও দেখেন, খুব সুন্দর লাগছিল, রেডের মধ্যে একদম গ্রিনের একটা ভাইব ছিল। যাই হোক, এগুলো অনেক অনেক সুন্দর অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে ইউনিক কিছু পেতে হলে অপরাজিতা দোকানটাতে চলে যেতে হবে। আর এই দোকানে দেশীয় ফুলের সাথে সাথে বাইরেরও কিছু ফুল এখানে রেখেছে ওরা। আপনারা বললে সুন্দর করে আবার মেক করে দিবে, ডিজাইন দেখালে। এই লোকটাকে চিনে রাখেন, এই লোকটা হচ্ছে একটা মিথ্যুক। এই দোকানে যখন আমি গিয়েছিলাম ফার্স্টে, আমি একে বিশ্বাস করেছিলাম। তো এই আমাকে হাতের যে মালাগুলো বানিয়ে দিয়েছিল, চুড়িগুলো, ওগুলোর মধ্যে 6টা কম দিয়েছে। আর হচ্ছে আমার যে বুকেটা বানাচ্ছে সেটার মধ্যেও আমাকে 5-6টা বেশি হিসাব করেছে। এর থেকে সাবধানে থাকবেন। যখন আমি গনে নিয়েছি, আপনারাও গনে নেবেন। মানে ওনার যে, উনি অনেক ভালো। আর এটা তো আমার রাখতে ইচ্ছে করছিল না, অনেক বেশি সুন্দর ছিল। এটা প্রাইস বলেছিল 1800, বাট দামাদামি করে নেওয়া যাবে। আর এখানে আগে বলছিল ওগুলা নাও, বাট আমার এই জিনিসটা, ওই যে ফুল দেখা যাচ্ছিল না দেখে একটু কম ভালো লাগছিল। বাট আগে ঝুড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। একটা মেয়ের মন ভালো করতে আমার মতে বেশি কিছু লাগে না, যদি কিছু ফুল হয় তার মন এমনি ভালো হয়ে যায়। দেখেন কি সুন্দর না? এরপর আমরা ফুল টুল কিনে চলে যাই আমার চুল সেট করতে। যেহেতু আজকে আমার অ্যানিভার্সারি, একটু স্পেশাল কিছু তো অবশ্যই হবে। আর জুয়েলারিগুলো সেট করার জন্য সব কিছু মিলে আমি চলে গিয়েছিলাম সেলুন এক্সপার্ট, যেটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা সেলুন চিরঙের মধ্যে। ওদের বিহেভিয়ার প্লাস হচ্ছে ওদের সাজ সব কিছুই অনেক সুন্দর। যদিও মেকআপটা আজকে আমি নিজে করেছি, কারণ আমার বাইরে শ্যুট আছে এই জন্য। না হলে আমি ওদের থেকেই করতাম যদি আমার ইনডোরে শ্যুটগুলো হতো। যেহেতু আউটডোরে শ্যুট, অনেক রোদ থাকবে দিনের বেলা, এই জন্য আমি নিজে একটা হালকা পাতলা মেকআপ নিয়েছি। শুধু চুলগুলো সেট করেছি, আর হচ্ছে জুয়েলারিগুলো ওরা আমাকে পরিয়ে দিয়েছিল সেটিং করে। যাই হোক, এরপরে যেখানে শ্যুট ওখানে চলে যাই। কোথায় গিয়েছিলাম আপনারা অনেকে চিনে যাবেন, সি মারমেড। ওখানেও অনেক সুন্দর করে আমাদের জন্য একটা ক্যান্ডেলাইট ডিনারের ব্যবস্থা করা হচ্ছিল। আর আকিব আজকে আমাকে ক্যান্ডেলাইট ডিনার করাবেন অ্যানিভার্সারি উপলক্ষে। আর এই তো আমার শ্যুটের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। এখানে আমার একটা ভিডিও শ্যুট হচ্ছিল। আর এই তো আমি পোস্ট দিচ্ছিলাম, দেখেন সুন্দর করে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ড্রেস প্লাস হচ্ছে যে জুয়েলারি সব কিছু মিলে আমাকে কেমন লাগছিল আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমি জানি আমার ভয়েসটা অনেক বাজে লাগছে, বাট কিছু করার নেই। আমি অনেক দিন ধরে আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারছি না, তাই আপনাদের চিন্তা করে কষ্ট করে এখন ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতেছি। তো বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা চাইলে সিমারমেডে আপনাদের বার্থডে প্রোগ্রাম, অ্যানিভার্সারি প্রোগ্রাম, যত প্রোগ্রাম আছে ছোটোখাটোর মধ্যে সব কিছুই করতে পারবেন। আর এখানে কয়েকজন মিলে আমাদের ক্যান্ডেলাইট ডিনারের যে স্টেজটা সেটাও মেক করছিল। এখানে যখন লাইট পড়বে অনেক সুন্দর লাগবে, যেহেতু আমরা ক্যান্ডেলাইট ডিনারটা রাতেই করব। এই তো রেড কার্পেট বিছিয়ে দিয়েছে, এছাড়াও বেলুন দিবে, তারপরে হচ্ছে এখানে বাতি জ্বলবে। অন্ধকার যখন হবে দেখতে অনেক সুন্দর লাগবে। এরপরে আমরা এখান থেকে আবার আরেকটা জায়গায় চলে যাব। এরপর আবার আমরা সন্ধ্যা হলে এখানে আবার শ্যুট করার জন্য চলে আসব। এই যে দেখতেই পারছেন, আমি এখানে ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের ডিনার একটু পরে সার্ভ করা হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের দুজনের জন্য অনেক দোয়া করবেন, যেন আমরা একসাথে অনেক বছর থাকি, কারো কুনজর যেন আমাদের উপর না পড়ে। আল্লাহ হাফেজ।